নবীজির জন্ম হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের মতো করে আদর যত্ন করে আমিনাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলেন। একদিন নবীজির জন্ম হয়ে গেল। আরবের প্রথা অনুযায়ী ওই যে তায়েফের লোকেরা, বনু সাদ গোত্রের লোকেরা, মহিলারা এসে মক্কা থেকে বাচ্চাগুলোকে নিয়ে যাইত, টাকার বিনিময়ে তারা দুধ পান করাইতো। ধনাঢ্য সন্তানদেরকে দুধ পান করানোর বিনিময়ে তারা অর্থ নিত। তারা একদিন মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য যখন আসলো, সবাই এসে যারা ধনাঢ্য, যারা ধনী মানুষ, এদের সন্তানগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সমস্ত মহিলা যারা আসছিল সবাই ধনী ঘরের ছেলেগুলোকে নিয়ে তারা আবার বাসায় ফেরত যাইতেছে। কিন্তু সবার শেষে একটা মহিলা আসে, কপালওয়ালা মহিলা, তার নাম হলো হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। তার উটটা জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, আস্তে 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 মক্কায় পৌঁছে। ইতিমধ্যে তার সাথী যেগুলি বাড়ি থেকে বের হয়েছিল, মক্কা থেকে সমস্ত ধনাঢ্য লোকদের ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে তারা চলে গেছে। কিন্তু এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় নাই, কারণ তার বাবা নাই। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, আখিরাতে কবরেতে আল্লাহ আযাব দিও না। নবীজির বাবা নাই, নবীজির বাবা নাই। মক্কার সমস্ত ধনাঢ্য সন্তানগুলোকে নিয়ে যায়, নবীজিকে নেয় না। দেখেন তো নবীজির মহাব্বতে একটু চোখের পানি আনতে পারেন কিনা। নবীজিকে নেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ বলে, আমি রাসূল, হে রাসূল, আমি আপনাকে দেখেন কিভাবে আশ্রয় দিয়েছি। আপনি স্মরণ করে দেখেন আমি আল্লাহ আপনাকে কেমন ভাবে আশ্রয় দিয়েছি। মক্কার সমস্ত ধনাঢ্য লোকদের সন্তানগুলোকে নিয়ে চলে যায়, আপনাকে নেওয়ার মতো কোনো লোক নাই। কিন্তু আমি আল্লাহ হালিমার অন্তরে এত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ঐতিহাসিকগণ লিখে, হালিমাতুস সাদিয়া মক্কায় প্রবেশ করার পরে একটা সন্তানও পায় নাই। সে কি খালি হাতে তার জায়গাতে ফেরত যাবে? হালিমা ডাক দে বলে, খালি হাতে তো যাইতে পারবো না, গরিব হলেও একটা সন্তান আমার দরকার। সারা জীবন তো টাকার বিনিময়ে দুধ পান করাইছি, এইবার না হয় দরিদ্র একটা সন্তানকে টাকা ছাড়া দুধ পান করাবো। বলেন সুবহানাল্লাহ। তিনি খবর পাইলেন আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, তার নাম মুহাম্মদ। সে এতিম, তার বাবা নাই। তিনি খোঁজ নিয়ে আব্দুল মুত্তালিবের ঘরে চলে আসলেন। ঘরের মধ্যে চলে গেলেন, যায়া আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে তুলে নিলেন। তিনি দৌড়ায়া স্বামীর কাছে এসে বলে, স্বামী গো, আমি যেই শিশুটাকে কোলে নিয়েছি, আমি জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দর ফুটফুটে শিশু দেখি নাই। আমি যখন কোলে নিলাম, মনে হয় ওই আসমানের চাঁদটারে আমি কোলে নিছি, মনে হয় আসমানের চাঁদটারে আমি কোলে নিছি। আমি টাকা পয়সা ছাড়া হলেও এই এতিম সন্তানটাকে আমি আমার গোত্রে নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবের সাথে কথোপকথন করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমার এই এতিম নাতিটাকে নিয়ে যাও, ঠকবা না, লাভ হবে। কিন্তু আমাদের টাকা পয়সা নাই, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, কারণ তার বাবা নাই। তবে দুধ পান করাও, আমরা চেষ্টা করব কিছু দান করার জন্য, কিছু দেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া এইসব চিন্তা না করি তিনি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা করবেন, কোলে নেওয়ার সাথে সাথে
ঐতিহাসিকগণ লেখে হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ ছিল, তার বুকের দুধ শুকায় গিয়েছিল, তার আরো 2টা সন্তান ছিল, একটা সন্তান ছোট, সেই দুধ পান করতে পারত না। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, শপথ পূর্বাহ্নের, সকাল বেলা যখন দিন হয়ে যায়, ফর্সা হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সকালের ওই আলোকিত সময়ের কসম আমি আল্লাহ করলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের কসম। ইদা সাজা, যখন রাতটা নিঝুম হয়ে যায়, সকালের কসম, সকাল বেলার আলোর কসম আল্লাহ তাআলা করে 2 নাম্বার কসম কাটে, রাত যখন নিঝুম হয়ে যায়, ওই নিঝুম রাতের কসম। 2টা সময়ের কসম আল্লাহ করেছেন এখানে। একটা হলো সকাল আর একটা হলো রাত যখন নিঝুম হয়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এখানে সকাল এবং রাতের কসম দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলে সকালে যখন আলোকিত হয়ে যায়, সূর্য ওঠে, তখন মানুষ এটা যেন মনে না করে এই আলোর পরে আর কোনোদিন রাত আসবে না। এটাকে আমরা মনে করি, সকাল হলে আমরা এটা মনে করি যে রাত আর আসবে না, রাত আসবে আমরা জানি। আবার যখন রাত গভীর হয়ে যায়, তখন যেন এটাও মনে না করি যে সকালবেলার সূর্য উঠবে না, সকালবেলা আবার পরিষ্কার হবে না, পরিচ্ছন্ন হবে না। তার মানে এটা না অন্ধকার সারা জীবন অন্ধকারই থাকবে, আলো সারা জীবন আলোই থাকবে, অন্ধকার আর আসবে না। হে মক্কার কাফিরেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করি। এই ওহীটা কয়েকদিন মাত্র বিরতি রেখেছি। তার মানে এই না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি। আমি রসুলকে ছাড়ি নাই, আমি আল্লাহ রসুলকে নির্বাচন করেছি। বলেন সুবহানাল্লাহ। রাত গুরুত্বপূর্ণ একটা সময়। রাতে ঘুম পারলে মাথার জেহেন শক্তি ফ্রেশ হয়ে যায়। কিন্তু গ্রামে গঞ্জে এখন যেই সমস্যা তৈরি হয়েছে, এটা হলো গ্রামে গঞ্জের প্রায় প্রত্যেকটা দোকানেই টিভি এবং সিনেমা আছে না নাই, চা স্টলে আছে না নাই। আগে একজন মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা এশার নামাজ পড়ে ঘুমায় যাইতো, সকালে উঠে আবার ফজরের নামাজ পড়তো। আর এখন একটা মানুষ সারাদিন কাজ করে এসেও মনে হয় দোকানে চা খাইতে না গেলে 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ওই টিভির মধ্যে সিনেমা না দেখলে তার আর রাতে ঘুমই আসবে না। আল্লাহ তাআলা এই জন্য রাতের কসমটাও কাটছেন। রাতটা খুব গুরুত্বপূর্ণ মানব জীবনে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনি চিন্তিত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ছেড়ে যায় নাই, এবং আপনার প্রতি আল্লাহ তাআলা বিরূপ মন্তব্য করেন নাই, নারাজ হন নাই, মনও খারাপ করেন নাই। আল্লাহ আপনাকে ছেড়েও যান নাই। মক্কার কাফেরেরা এরা বলা বলি করতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে চয়েস করেছি, পছন্দ করেছি। 40 বছরে নবুয়ত দান করেছি। 40 বছর আগ পর্যন্ত মক্কার সমস্ত মানুষের কাছে আমি আপনাকে ভালো রেখেছি। সবাই আপনাকে আল আমিন বলে চিনত। সুতরাং আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার এই যে বর্তমান কাল আছে, বর্তমান যে সময়টা আপনি অতিবাহিত করতেছেন, এই সময়ের চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিন
আপনার জন্য আখিরাতকে আরো সুন্দর সুশোভিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? রসুল মনক্ষুণ্ণ হয়ে গেছেন, আল্লাহ রসুলের রাগ ভাঙাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ বলতেছেন আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনার প্রতি রাগও করি নাই। শুধু তাই নয়, আপনি যে দুনিয়াতে বসবাস করতেছেন, যেই সময়টাতে আপনি বসবাস করতেছেন, এর চাইতে উত্তম সময় আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন হয়ে গেল, জিবরাইল আমিন এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই দুনিয়ার জমিনে চলে আসে। জিবরাইল ঘরের মধ্যে আসবে, আজরাইল ঘরের মধ্যে আসবে। আজরাইল ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার ঘরে ঢুকবো, আর যদি অনুমতি না দেন আমি ফেরত চলে যাব। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী রাসূল আসবে এবং আসছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে, কোন নবীর কাছে নবীজি ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারোর কাছে যাইতে আজরাইল কোনোদিন অনুমতি নেয় নাই। নবীজি অনুমতি দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল সাথে দাঁড়ানো, আজরাইলও দাঁড়ানো। আজরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য, আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ এই বলে দিয়েছে, যদি আমার রাসূল দুনিয়াতে থাকতে চায় তাহলে তার জান নিবে না, তার রূহটা নিবে না। আমার রাসূল যদি দুনিয়াতে থাকা পছন্দ করে তাহলে থেকে যাক, আর যদি রাসূল আমার কাছে আসতে চায় তাহলে আসতে পারে। নবীজি আজরাইলের কথা শুনে জিবরাইলকে ডাক দে বলে, ভাই জিবরাইল, আজরাইল যেইভাবে বলতেছে কথা কি এইভাবেই হয়েছে নাকি? জিবরাইল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল যেইভাবে বলেছে এমনটাই ঠিক। আপনি যদি যেতে চান যেতে পারেন, যদি দুনিয়ার জমিনে থাকতে চান অনন্তকাল আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে অবকাশ দিয়েছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতটার ব্যাখ্যা ওই জায়গায় নিয়ে লাগিয়েছে, রাসূল দুনিয়া পছন্দ করতেন না। রাসূল যদি দুনিয়া পছন্দ করতেন, কারণ রাসূল জানে আমার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার চাইতে উত্তম জায়গা, উত্তম স্থান আমি রাসূলের জন্য বরাদ্দ রেখেছি। এই জন্য আজরাইলকে ডাক দে বলে, আজরাইল আমার কোনো সমস্যা নাই, আমি যেতে চাই, আমি আল্লাহর সাক্ষাতে যেতে চাই, রফিতে আলার কাছে আমি যেতে চাই। তবে জিবরাইল তুমি শুনে রাখো, আমার আল্লাহর কাছে যায় বলো, আমার গুনাহগার উম্মত, যেই গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি রাসূল কোনোদিন কোনো সুখের দিকে তাকাইলাম না, আমি রাসূল কোনোদিন ধন সম্পদের দিকে তাকালাম না, আমি আমার পরিবার পরিজনের দিকে তাকালাম না। যেই উম্মতের মায়ায় পড়ে ওই উম্মতের কি দশা হবে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই ফয়সালা না দিবে ততক্ষণ আমি আজরাইলের সাথে কথা বলতে চাই না। আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল রে জানায় দাও, আমার নবীকে জানায় দাও, আমার নবী দুনিয়া থেকে চলে আসতে পারে, আমি আল্লাহ আমার রাসূলের উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আমি আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতে অনেক উত্তম বিষয় রেখেছি, যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়ার জমিনে আপনি কষ্ট করেছেন, শুধু কষ্ট আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দিয়েছি, সুখের দিশা আমি আপনাকে দেই নাই। এই জন্য আখিরাতে আপনার জন্য সবচাইতে উত্তম জায়গাগুলো আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, মন খারাপ কইরেন না, আমি অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কাফেরদের কথা অনুযায়ী রসুলটা, আমাদের রসুল একটু মনক্ষুণ্ণ কষ্ট পেয়েছে। আমার আল্লাহ রসুলের কষ্টকে দূর করার জন্য দুইটা জিনিস বলতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, দুনিয়ার চাইতে আখিরাতে আপনার জন্য উত্তম জায়গা আছে। এরপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, মন খারাপ কইরেন না, আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন কিছু দেব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার দান করবে। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। কারোর ঘাম কোমর পর্যন্ত, কারোর ঘাম নাভি পর্যন্ত হয়ে যাবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে পানির পিপাসায়, তাদের জিহ্বাগুলো বের হয়ে নাভি বরাবর কুকুরের মতো চলে আসবে, পানি পান করতে পারবে না, অস্থির হয়ে যাবে। আমার রাসূল ডাক দেয়া বলে, আরে সাহাবীরা, যেই সমস্ত মানুষগুলো আমার উম্মত হবে কিয়ামতের কঠিন ময়দানে, আমার আল্লাহ যে আমাকে হাউজে কাউসার দান করবে, সেখান থেকে আমি আমার উম্মতদেরকে নিজে গ্লাসে পানি ভরে ভরে আমার উম্মতদের আমি খাওয়াবো। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা কথা বলছে আল্লাহ? কয়টা? জোরে বলেন। তিনটা। এক নাম্বার হলো, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনার প্রতি রাগ করি নাই। দুই নাম্বার হলো, আপনার জন্য এই জগতের চাইতে পরজগতে এখন আর চাইতে সামনের সময়টা উত্তম হবে। দুইটা। তিন নাম্বার হলো, আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন কিছু দেব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা কথা বলে রসুলকে সন্তুষ্ট করে ফেলছে। এরপরে আল্লাহ তাআলা রসুলকে আদেশ করে। কি আদেশ করে? আল্লাহ বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে এতিম হিসেবে পাই নাই। আপনাকে আমি এতিম হিসেবে পাইছিলাম না? আপনি ভুলে গেছেন? আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছিলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, অতঃপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে আল্লাহ? এবার রসুলের পুরানা কথা রসুলের সামনে উঠায় ধরছে। হে রসুল, আমি কি আপনাকে এতিম পাইছিলাম না? এতিম পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। কেমনে এতিম পাইলো? মুফাসসিরিন কেরামগণ এখানেও ঘটনা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য যখন সিরিয়ায় যায়, সমস্ত টাকা পয়সা নিয়ে মক্কার লোকেরা ব্যবসা করতে যাইতো। তিনি যখন ব্যবসায় গেছে, ব্যবসায় যাওয়ার পরে তিনি সেখানেই ব্যবসা করতে যাওয়ার আগেই তিনি ইন্তেকাল করছে। রাস্তার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ যা ছিল নবীজির পরিবারে কিচ্ছু নাই, শুধু
নবীজির মা আছে আমিনা, তাকে সদ্যমাত্র বিয়ে করেছে এবং আমিনার পেটে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথা নবীজিকে স্মরণ করাই দিচ্ছে, হ্যাঁ নবী, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেল। আমাদের সমাজে কোন মহিলার যদি স্বামী মারা যায় তাহলে শ্বশুর চিন্তা করে দেখবে, নতুন মাত্র বিয়ে করাই নিয়ে আসছিলাম ছেলেটারে, আর ছেলেটা মারা গেল, তাহলে এই বউটাকে আমি রেখে কি করব? সারা জীবন একে আমার ইনকাম দিয়ে খাওয়াতে হবে, সুতরাং এই বউটাকে আমি বাপের বাড়িতে দিয়ে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই কথা বলবো না আমরা? কিন্তু আমার আল্লাহ বলে, হে রাসূল, আমি আপনাকে আশ্রয় দিয়েছি কেমনে দেখেন, আপনার বাবা তো মারা গেছে, আপনার মার গর্ভে আপনি এখনো দুনিয়াতে আসেন নাই, আপনাকে আপনার নানার বাড়িতেও যেতে হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এত ভালোবাসা আপনার মার প্রতি সৃষ্টি করে দিয়েছি, নিজের মেয়ের চাইতে আমেনাকে আব্দুল মুত্তালিব বেশি পরিমাণে ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্ম হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজের সন্তানের মতো করে আদর যত্ন করে আমিনাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলেন। একদিন নবীজির জন্ম হয়ে গেল। আরবের প্রথা অনুযায়ী ওই যে তায়েফের লোকেরা, বনু সাদ গোত্রের লোকেরা, মহিলারা এসে মক্কা থেকে বাচ্চাগুলোকে নিয়ে যাইত, টাকার বিনিময়ে তারা দুধ পান করাইতো। ধনাঢ্য সন্তানদেরকে দুধ পান করানোর বিনিময়ে তারা অর্থ নিত। তারা একদিন মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য যখন আসলো, সবাই এসে যারা ধনাঢ্য, যারা ধনী মানুষ, এদের সন্তানগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সমস্ত মহিলা যারা আসছিল সবাই ধনী ঘরের ছেলেগুলোকে নিয়ে তারা আবার বাসায় ফেরত যাইতেছে। কিন্তু সবার শেষে একটা মহিলা আসে, কপালওয়ালা মহিলা, তার নাম হলো হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। তার উটটা জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, আস্তে 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 মক্কায় পৌঁছে। ইতিমধ্যে তার সাথী যেগুলি বাড়ি থেকে বের হয়েছিল, মক্কা থেকে সমস্ত ধনাঢ্য লোকদের ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে তারা চলে গেছে। কিন্তু এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় নাই, কারণ তার বাবা নাই। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, আখিরাতে কবরেতে আল্লাহ আযাব দিও না। নবীজির বাবা নাই, নবীজির বাবা নাই। মক্কার সমস্ত ধনাঢ্য সন্তানগুলোকে নিয়ে যায়, নবীজিকে নেয় না। দেখেন তো নবীজির মহাব্বতে একটু চোখের পানি আনতে পারেন কিনা? নবীজিকে নেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ বলে, আমি রাসূল, হে রাসূল, আমি আপনাকে দেখেন কিভাবে আশ্রয় দিয়েছি। আপনি স্মরণ করে দেখেন আমি আল্লাহ আপনাকে কেমন ভাবে আশ্রয় দিয়েছি। মক্কার সমস্ত ধনাঢ্য লোকদের সন্তানগুলোকে নিয়ে চলে যায়, আপনাকে নেওয়ার মতো কোনো লোক নাই। কিন্তু আমি আল্লাহ হালিমার অন্তরে এত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ঐতিহাসিকগণ লিখে, হালিমাতুস সাদিয়া মক্কায় প্রবেশ করার পরে একটা সন্তানও পায় নাই। সে কি খালি হাতে তার জায়গাতে ফেরত যাবে? হালিমা ডাক দে বলে, খালি হাতে তো যাইতে পারবো না, গরিব হলেও একটা সন্তান আমার দরকার। সারা জীবন তো টাকার বিনিময়ে দুধ পান করাইছি, এইবার না হয় দরিদ্র একটা সন্তানকে টাকা ছাড়া দুধ পান করাবো। বলেন সুবহানাল্লাহ। তিনি খবর পাইলেন আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, তার নাম মোহাম্মদ। সে এতিম, তার বাবা নাই। তিনি খোঁজ নিয়ে আব্দুল মুত্তালিবের ঘরে চলে আসলেন, ঘরের মধ্যে চলে গেলেন।
যায়া আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে তুলে নিলেন। তিনি দৌড়ায়া স্বামীর কাছে এসে বলে, স্বামী গো, আমি যেই শিশুটাকে কোলে নিয়েছি, আমি জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দর ফুটফুটে শিশু দেখি নাই। আমি যখন কোলে নিলাম মনে হয় ওই আসমানের চাঁদটারে আমি কোলে নিছি, মনে হয় আসমানের চাঁদটারে আমি কোলে নিছি। আমি টাকা পয়সা ছাড়া হলেও এই এতিম সন্তানটাকে আমি আমার গোত্রে নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবের সাথে কথোপকথন করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমার এই এতিম নাতিটাকে নিয়ে যাও, ঠকবা না, লাভ হবে। কিন্তু আমাদের টাকা পয়সা নাই, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, কারণ তার বাবা নাই। তবে দুধ পান করাও, আমরা চেষ্টা করব কিছু দান করার জন্য, কিছু দেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া এই সব চিন্তা না করি তিনি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা করবেন, কোলে নেওয়ার সাথে সাথে ঐতিহাসিকগণ লেখে হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ ছিল, তার বুকের দুধ শুকায় গিয়েছিল। তার আরো দুইটা সন্তান ছিল, একটা সন্তান ছোট, সেই দুধ পান করতে পারতো না। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। তিনি যেই বাহনটা দিয়ে মক্কায় এসেছিলেন জীর্ণ শীর্ণ ছিল, আমার রসুলকে যখন ওই বাহনের উপর চড়ানো হলো, ওই যে তার আগে যারা চলে গেছিল বাচ্চাদেরকে নিয়ে, হালিমাতুস সাদিয়ার এই উটটা এত জোরে এত সবল হয়েছে রসুলকে পেয়ে, যে আগে যারা চলে গেছে তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাদিয়ার এই বাহনটা তার গ্রামে আগে পৌঁছায় গেছে। বলেন সুবহানাল্লাহ। 4-5 বছর পর্যন্ত সেখানে ছিলেন নবীজি। এইবার হালিমাতুস সাদিয়া 5 বছর বয়সে আমিনার কাছে ফেরত দেয়া যায়। আমিনা তখনও জীবিত। নবীজি আমিনার কাছে ডাক দে বলে, মা, আমি তো তাকায় দেখি আমার সাথী ভাই যারা আছে এরা বাবার কোলে চড়ে, কিন্তু মা, আমার কি বাবা নাই? আমি কি কোনোদিন বাবার কোলে উঠতে পারবো না? ছোট্ট ফুটফুটে সন্তান, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সুন্দর ছেলে আর হয় না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আর হয় না। এমন সন্তানটা যখন আমিনার ঘাড়ের মধ্যে মাথাটা দিয়া বাবার কথা বলে, আমিনার বুকটা ফেটে চৌচির হয়ে যায়, অস্থির হয়ে যায় আমিনা। নবীজি ডাকতে বলে, মা, আমার বাবাকে দেখতে মন চায়, বাবাকে দেখাও, আমি বাবার কোলে উঠতে চাই। আমিনা চিন্তা করে তাহলে কিভাবে মুহাম্মদকে তার বাবার কবরের কাছে নিয়ে যাওয়া যায়। এইবার আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে তিনি শিশু মুহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবর দেখার জন্য রওনা করে দিবে। আব্দুল মুত্তালিব একজন খাদেমার সাথে দিলেন, তার নাম হলো উম্মে আইমান। নাম কি? উম্মে আইমানকে সাথে দিলেন। আবুয়া নামক জায়গা, মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গা আব্দুল্লাহর কবর। এই আবুয়া নামক জায়গা তিনি তাকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে নবীজিকে, শিশু মুহাম্মদকে তার বাবার কবরটা দেখালেন। নবীজি তার বাবার কবরটা দেখে যখন চলে আসবে, আমিনার সহ নবীজিকে নিয়ে চলে আসতেছে। একটু আসার পরেই আমিনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আমিনা ডাকতে বলে, বাবারে, কুল্লু হাইম মাইয়িতিন, প্রত্যেক প্রাণী মরবে, প্রত্যেক মানুষও মরবে। বাবারে, আমার মনে হয় আমি তোমাকে নিয়ে মক্কার জমিনে আর ফেরত যাইতে পারবো না। ছোট্ট সন্তানটাকে, ফুটফুটে এতিম সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া ধইরা আমিনা কাঁদতে 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 দুনিয়া থেকে চইলা যায়। উম্মে আইমান বলে, শিশু মুহাম্মদ মাকে জড়ায়া ধরে আমি গ্রামের লোকদেরকে নিয়ে
আমেনাকে দাফন কাফন শেষ করে ফেলেছি। এইবার নবীজিকে নিয়ে মোহাম্মদকে নিয়ে যখন আমি চলে আসব, আমার উটটা সাজিয়ে ফেলেছি। আমি পিছনে তাকায় দেখি শিশু মোহাম্মদ আর পিছনে দাঁড়ায় নাই। খুঁজতে 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 দেখি শিশু মোহাম্মদ তার মার কবরটা জড়ায়া দইরা কাঁদতেছে। বাবা নাই, মা নাই, এতিম সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কবরটা জড়ায়া দইরা কান্দে। উম্মে আইমান ডাক দেয়া বলে, আমি শিশু মোহাম্মদকে বারবার ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু শিশু মোহাম্মদ আমার কাছ থেকে ছুটে ছুটে মার কবরটা জড়ায়া দইরা কাঁদতেছে আর ডাক দেয়া বলতেছে, মা ও মা, মক্কায় আমি কার কাছে যাব? কে আমারে গোসল দিবে? কে আমারে খাওয়ায়া দিবে? মাগো ও মা, যতদিন আমি মোহাম্মদ বেঁচে থাকবো মা, ততদিন পর্যন্ত আমি তোমার এই কবরটা জড়ায়া দইরা কাটায়া দিতে চাই। মাঝে হইল জনমদাতা, কেউ দিও না মনে ব্যথারে, মা জননী কুদরত কামেলি, মা জননী মা জননী চির দুঃখিনী, এমন দরদি আমি কই গেলে পাই, আমার মার তন্দরদি কেহ নাই। হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিয়া সুদ করব রে মায়ের ঋণ, আমি কি দিয়া সুদ করব রে মায়ের ঋণ। মায়ের ঋণ কোনোদিন সুদ করা যায় না রে যুবক, আরে জোয়ান ভাইরা, মার ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমার রাসূল বলে, যদি কোনো সন্তানের উপরে মা খুশি থাকে, বাবা খুশি থাকে, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানটার উপরে খুশি হয়ে যায়। আর কোনো সন্তানের উপরে যদি মা রাগ হয়, বাবা রাগ হয়, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানটার উপরে রাগ হয়ে যায়। আজকে কত সন্তান আছে নিজেরা ভালো খায়, মা বাবার খোঁজ খবর রাখে না, নিজের সন্তানকে ভালো খাবার দেয়, নিজের বউকে ভালো খাবার দেয়, কিন্তু নিজের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারা যে খাইতে পায় না তাদের কোনো খবর রাখে না। না না না, এটা হবে না। কোনো মানুষ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে না পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটাকে জান্নাত দিবে না। যদি কেউ ধনী হতে চায়, যদি কেউ সফল হতে চায়, যদি কেউ সুস্থ থাকতে চায়, যদি কেউ সম্মান পেতে চায়, তাহলে সে যেন মাকে খুশি করে, বাবাকে খুশি করে। মার খেদমত, বাবার খেদমত যেন বেশি বেশি করে। মার খেদমত, বাবার খেদমত বেশি বেশি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান, সুস্থতা বাড়ায় দেয়। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? উম্মে আইমান ডাকতে বলে, আমি শিশু মোহাম্মদ কি তার মার কবরের পাশ থেকে অনেক টানাটানি করেও ছাড়াতে পারি না। শিশু মোহাম্মদ ডাকতে বলে, মা আমি যাব না, আমি কোথায় যাব? তোমার কবরটা ধরে আমি আমার জীবন কাটায় দিতে চাই মা। উম্মে আইমান ডাকতে বলে, আমি শিশু মোহাম্মদকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম, উটের পিঠে চড়ায়া মক্কায় যখন নিয়ে আসলাম, 1 মাস 2 মাস নয়, 3 মাস পর্যন্ত শিশু মোহাম্মদ মার বেদনায়, বাবার বেদনায় চোখের পাতা পর্যন্ত খুলতে পারে না। শিশু মোহাম্মদের এমন অবস্থা, আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়ে নিলেন। 8 বছর হয়ে গেল নবীজির বয়স। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাবে, তার শরীর ভালো না।
সন্তানদেরকে ডাক দিয়া বলতেছে, সন্তানেরা রে, তোমাদের মধ্যে কে আছো আমার এই এতিম নাতিটাকে দেখাশোনা করবা? আমার আল্লাহ বলে, আলাম নাজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম পাই নাই? এতিম পাওয়ার পরে কি আমি আশ্রয় দিই নাই? বাবা আগেই মারা গেছে, মাও মারা গেল, দাদাও মারা গেল, আমি আল্লাহ আপনাকে ফেলে দেই নাই। এরপরে আপনার দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ আবু তালিবের কাছে। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তানেরা, তোমাদের মধ্যে কে আছো আমার এতিম নাতিটাকে দেখাশোনা করবে? দুইজন সন্তান হাত তুলেছিল, একজন ধনাঢ্য আর একজন হলো গরিব। যিনি গরিব তার নাম হলো আবু তালিব। আব্দুল মুত্তালিব ধনাঢ্য লোকের কাছে তার নাতিটাকে দেয় নাই, ধনী ছেলের কাছে দেয় নাই, গরিবের কাছে দিছে। কারণ তার মধ্যে ভালোবাসা বেশি ছিল। এতিম সন্তানগুলো টাকার চাইতে ভালোবাসার প্রয়োজন তাদের জন্য বেশি হয়ে যায়, ঠিক না? এতিম সন্তানদের জন্য ভালোবাসা দরকার, টাকা পয়সা দরকার না। আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিবের কাছে দিয়া চলে গেলেন। আমার আল্লাহ বলে, হে রাসূল, আপনার বাবা মা দাদা সবাই চলে গেল, আপনাকে কেউ যেন এতিম বলতে না পারে, আপনার মাথা থেকে যেন ছায়া শেষ হয়ে না যায়, এই জন্যে আমি আল্লাহ আবু তালিবকে আপনার জন্য নিয়োজিত করে দিলাম। মুফাসসিরিনে কেরামগণ বলে, ঐতিহাসিকগণ এখানে বলেছে, আবু তালিব যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছিল, তার নিজের সন্তানগুলোর চাইতে বেশি মহাব্বত, বেশি ভালোবাসা তার এই ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত। 1-2 বছর নয়, নবুয়ত পাওয়ার পরে যখন আবু তালিব ইন্তেকাল করেছে, ওই পর্যন্ত মক্কার কাফেরেরা নবীজির উপর চোখ তুলে তাকানোর পর্যন্ত সাহস পাইত না। নবীজি দিনের প্রচার করতেন, কাফেরেরা এসে তার চাচাকে বলতো, তোমার ভাতিজাকে সামলাও, না হলে কিন্তু সমস্যা হবে। কিন্তু নবীজিকে কষ্ট দিতে পারতো না। যখনই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, তার চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, তখনই মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য করেছে। শুধু বাধ্য করে নাই, মেরে ফেলবে এই ষড়যন্ত্র করা শেষ। মুহাম্মদকে মারা হবে, একে দুনিয়াতেই রাখা হবে না। তাহলে চাচার ছায়াটা কেমন ছিল? আমার আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে এতিম থেকে, একেবারে অসহায় থেকে নিয়ে এসে আশ্রয় দিয়ে দিয়ে রাসূল বানিয়েছি, গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়েছি। শুধু তাই নয়, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানব আমি আপনাকে বানিয়েছি। একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ এরপরে বলে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পেয়েছিলাম পথহারা, পথের সন্ধান আপনি জানতেন না, রবকে আপনি চিনতেন না, জান্নাত আপনি চিনতেন না, জাহান্নাম আপনি বুঝতেন না। আপনি ছিলেন রাখাল, আপনি ছিলেন একজন ব্যবসায়ী, সাধারণ একজন মানুষ। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের দিশা দিয়ে, পথের দিশা দিয়েছি। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ নবুয়ত আমি আল্লাহ আপনাকে দান করেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছিলাম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পথের সন্ধান দিয়েছি। নেয়ামতের কথা মনে করাই দিতেছে রাসূলকে। কি জন্য জানেন? সামনে কিছু আদেশ দিবে রাসূলকে, যে এটা 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 আপনাকে দিছি, আপনার এটা 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 করতে হবে। বাবাই বলে না,
যাই তোমার আমি লেখাপড়া করাই নাই, মাথার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করে তোমাকে লেখাপড়া শিখাইছি, তোমার মা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, অন্যের বাড়িতে কাজ করে তোমার জন্য উপার্জন করেছি, এত কষ্ট করে তোমাকে লালন পালন করি নাই। তার মানে কি এখন চাকরি করো, বাবা মার খোঁজ খবর রাখো না, 2-1000 টাকা পাঠাবা, এটাই তুমি পাঠাইতে পারো না। মানে টাকাটার কথা পরে আগে হলো যে আগে তার সাথে যে কাজগুলো হয়েছে, তার প্রতি যে সে কষ্ট করেছে, এই কষ্টের কথাগুলো আগে মনে করাই দিচ্ছে, টাকার কথা বলবে পরে। আল্লাহ তাআলা ঠিক ওই সিস্টেমটাই করছে যে রসুলকে নিয়ামতের কথাগুলো স্মরণ করাই দিচ্ছে। কি স্মরণ করাই দিচ্ছে? যে আমি তো আপনাকে এতিম পাইছিলাম, আশ্রয় দিয়েছি, পথ হারা পাইছিলাম, পথের সন্ধান দিয়েছি। এরপরে দেখেন আরেকটা কি বলে, আল্লাহ বলে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে পেয়েছিলাম নিঃস্ব, দরিদ্র, আপনার টাকা পয়সা কিছুই ছিল না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী বানায় দিয়েছি। বলবেন নবীজি এবার ধনী ছিল? মুফাসসিরিনে কেরামগণ বলে এই আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথে খাদিজাতুল কুবরার যে বিয়ে হয়েছিল ওই বিয়ের প্রসঙ্গটা এখানে নিয়ে আসছে। চিন্তা করে দেখেন, নবীজি ছিল সাধারণ একজন মানুষ, তার বাবা ছিল না, মা ছিল না, সে ছিল একজন রাখাল। এরপরে বিচক্ষণ আল আমিন সুদর্শন একজন পুরুষ। হযরতে খাদিজাতুল কুবরার একজন ভালো বিশ্বস্ত ব্যবসায়িক পার্টনার দরকার, জিএম দরকার, ব্যবসাকে দেখাশোনা করার জন্য বিশ্বস্ত একজন লোক দরকার। মক্কার মধ্যে এমন বিশ্বস্ত লোক নবীজির চাইতে, মুহাম্মদের চাইতে মক্কাতে বিশ্বস্ত লোক আর একজনও ছিল না, একজনও নাই। কারণ তিনি তো আল আমিন, কাফেরেরাও তার কাছে মালামাল রাখতো, গচ্ছিত রাখতো, আল আমিন বিশ্বাসী। তো খাদিজার কাছে একজনে বলল যে মক্কাতে একটা যুবক আছে, তার নাম মোহাম্মদ, তুমি তাকে ইনভাইট করতে পারো, সে যদি রাজি হয় ব্যবসায় যাইতে, তাহলে তুমি যদি ব্যবসা তাকে বুঝিয়ে দাও, তোমার লস হবে না, এই ব্যবসায়ী পার্টনার হিসেবে ভালো হবে, বিশ্বস্ত, টাকা মারবে না। এখন আমাদের সমাজে টাকা মারার লোক আছে না, একেবারে গ্রামে চলতে পারে না, এরেও নিয়ে যায়। যদি একটা চাকরি দেওয়া হয়, পরে দেখা যায় যে তার ব্যবসা বাণিজ্য সে আস্তে আস্তে নিজেই হাতায় নিয়ে ফেলছে। দোকান দিছিল, দোকানের গমস্তা রাখছে, এই গমস্তায় এখন দোকানের মালিক, আর যে দোকানের মালিক হে এখন কিছুই নেই, মানে ফকিন্নি বানায় এলাইছে নিতে নিতে। তো এত বড় ব্যবসা খাদিজার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে, তাহলে তো তার ব্যবসা আরো লাভবান হবে। কারণ মক্কার মধ্যে টপ লেভেলের যে ধনী, তিনি হলেন খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বললেন না? আরে আপনাদের আমাদের মতো ধনী, বাংলাদেশের শিল্পপতিদের মতো ধনী, এর চাইতে শতগুণ বেশি ধনী মক্কার কুরাইশ বংশের লোকেরা। ওই সময় যারা ব্যবসা করত মক্কার, কোটি কোটি টাকার মালিক তারা ছিল। এত সম্পদ। নবীজি ব্যবসায়ী ঢুইকে বললেন, তার কাছে মালামাল পাঠাই দিলেন এবং তার সাথে একজন সহকর্মী পাঠাই দিলেন তাকে পর্যবেক্ষণ করার জন্য, যে আসলে কি করে, এটা তো দেখার দরকার আছে না নাই? যারা ব্যবসা করে দেখবেন যে সিসি ক্যামেরা বাসায় লাগানো, এখানেও লাগানো, বাসায় লাগানো, এখানে কি করতেছে বাসা থেকে সব দেখে। তো আগে এরকম লোক লাগাই দিত যে কোন লোকে কি করে, এটার সব কিছু দেখা। তো এই যাকে দিছে এই লোকও সব কিছু দেখছে। যখন ব্যবসার মালামাল নিয়ে যাচ্ছে সিরিয়া, দেখে আসমান থেকে একটা মেঘখণ্ড নবীজির মাথার উপরে এসে নবীজিকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কথা বলতেন কম, প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না, মিষ্টি হেসে কথা বলতেন, অতিরিক্ত কোনো কথা বলতেন না, সমস্ত বিষয়গুলো নবীজির ভালো। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় অনেক লাভ হয়েছে, এইবার নিয়ে আসছে। এর মধ্যে খাদিজাতুল কুবরা যে ধনাঢ্য, এর আগে তিনি 2 জন স্বামী অতিবাহিত করেছেন। তিনি নিয়ত করেছেন তিনি আর কোনোদিন বিয়ে শাদী করবেন না, যে আর বিয়ে শাদী করে কি লাভ, 2টা স্বামী গেছে, বিয়ে করার কোনো নিয়ত নাই। কিন্তু আমার আল্লাহ যে বলছে ও জাদাকা আইলান ফাআগনা, হে রাসূল আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি কিন্তু সম্পদ দিয়েছি,
এইবার খাদিজার অন্তরে নবীজির প্রতি ভালোবাসা উতলায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী মালামাল নিয়ে যখন আসছে, খাদিজার নবীজিকে পছন্দ করে ফেলছে, নবীজিকেই বিয়ে করবে, নবীজি ছাড়া কাউকে বিয়ে করবে না। কিন্তু এই কথাটা খাদিজাতুল কুবরা কিভাবে বলবে? বান্ধবী নাফিসার মাধ্যমে প্রস্তাব পাঠায়া দেয় তার কাছে, মোহাম্মদ তুমি যার ব্যবসার মালামাল নিয়ে ব্যবসা করার জন্য গিয়েছিলা, ওই খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার চাচাকে জানাইতে পারো। নবীজি বলল, আমি রাজি, তবে আমার চাচার অনুমতি ছাড়া এই বিয়ে তো হবে না, কারণ আমার চাচা ছাড়া আর কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, চাচার অনুমতির দরকার আছে না নাই? এখন সমাজে সন্তান যারা আছে এদের বাপের অনুমতি দরকার নাই, নিজের বিয়ে নিজেই করে আলায়। আর ওই যুগে নবীজি চাচার আদেশ ছাড়া বিয়ে করে নাই। এই যুগে বাবা মা সাইরা চুরি করে মায়া নিয়ে পালায়া চলে যায়। হাই রে যুবক রে, এতদিন ধরে বড় করে তুললো যেই মা বাবা, তার অনুমতি বিয়েটা করার, বিয়ে করবে মা বাবাকে সাথে নিয়ে, এটাও আর করতে পারবে। এই হলো আমাদের সমাজের অবস্থা। নবীজি এটা শিক্ষা দিয়ে গেছেন যে তার গার্ডিয়ান ছাড়া তিনি বিয়ে করবেন না। তার চাচা বললেন, ঠিক আছে আমি রাজি আছি, সে তো ধনাঢ্য এবং সুদর্শন এবং চরিত্রবান একজন মেয়ে, তুমি তাকে বিয়ে করলে সমস্যা নাই, তবে বয়সে একটু বড়। বয়সে কি বড়? এখানেও আরেকটা কথা দেখেন, আমাদের সমাজে কোনো ছেলে যদি বিধবা কোনো মেয়েকে বিয়ে করে, তাহলে ওই ছেলে এই সমাজে থাকতে পারবে? বাবা মার চাপে সে থাকতে পারবে? বলবে, আমার ইজ্জত তো শেষ করছস, বংশের ইজ্জত শেষ করে দিছস, 14 গোষ্ঠী শহর শেষ করছস, এটা তোর বিয়ে করার মেয়ে হয়েছে? 5 বছরের বড়, 10 বছরের বড়, করতে করতে ছোট আডারে করতে, বন্ধু বান্ধবের সামনে সে যাইতে পারবে না, কারণ হলো লজ্জা। বন্ধু বান্ধবরা বলবে, ঠিক আছে বিয়ে তো করছস বন্ধু, ছেলে মেয়ে সবকিছুই পাইছ, ভালো, সবকিছুই তো ভালো। কিন্তু নবীজি এই কথা চিন্তা করেন নাই। নবীজি বিধবাকে বিয়ে করেছেন, তার বয়স মাত্র 25 বছর আর তার বয়স 40। কত ব্যবধান! তিনি কি সম্পদের লোভে করছেন? সম্পদের লোভে করে নাই। তার চরিত্র দেখে, নবীজির চরিত্র আদর্শ সব কিছু দেখে খাদিজা পছন্দ, খাদিজার ধন সম্পদ চরিত্র সব কিছু দেখে রসুলের পছন্দ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব দিলে নবীজি খাদিজাকে বলছিল, খাদিজা আপনি তো আমাকে বিয়ে করতে চান, কিন্তু আমার প্রস্তাব আছে, এই প্রস্তাব আপনি মানতে পারবেন? আপনার ওই 3 তলা ভবন ছেড়ে দিয়ে আমার সাথে গাছতলায় আপনি থাকতে পারবেন? খাদিজা বলে, আমি পারবো। কি করবে? পারবো, কারণ নবীজির চাইতে সুন্দর চেহারার যুবক মক্কাতে আর কেউ নাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ নাই। খাদিজা চিনে ফেলেছে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হবে আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কি বললেন, হে রাসূল আমি আপনাকে কিন্তু ফকির পাইছিলাম, আমি আপনারে ধনাঢ্য বানাইছি। এরপরে দেখেন আমার আল্লাহ বলতেছে, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে রাসূল আমি আপনাকে এতিমও কিন্তু পাইছিলাম, এইবার আপনি কি করবেন? ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কিন্তু এতিমদের প্রতি কঠোর হবেন না। আমি যেহেতু আপনাকে এতিম পাইছিলাম, লালন পালন করে বড় করেছি, খবরদার আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। হাদিসের মধ্যে নবীজি বলেন, দুনিয়ার মধ্যে ওই ঘরটা হলো সবচেয়ে উত্তম যেই ঘরে এতিম আছে এবং এতিমটাকে লালন পালন করে আদর করে যত্ন করে বড় করা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ঘরটা সবচেয়ে উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো ওটা যার বাবা মা মারা গেছে, এতিম সন্তান, এই সন্তানটাকে দেখাশোনা করা হয় না, কষ্ট দেওয়া হয়, খাবার দেওয়া হয় না, অত্যাচার করা হয়। এই ঘরটা হলো দুনিয়ার মধ্যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ঘর। এই জন্য আমার আল্লাহ বলে, হে নবী ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি কিন্তু কঠোর হবেন না এতিমদের বিষয়ে। 2 নাম্বার বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সায়েলকারী যারা আছে, ভিক্ষুক যারা আছে, যখন আপনার কাছে দরিদ্রতার জন্য হাত পাতবে আপনি কিন্তু তাদেরকে ধমক দিবেন না। কয়টা আদেশ? 1 নাম্বার হলো এতিমের প্রতি কঠোর হবেন না। 2 নাম্বার, ভিক্ষুকেরা সওয়ালকারী যখন
আপনার কাছে কোনো কিছু চাইবে তাদেরকে দূর দূর করে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না, যেটা আমরা করি। কারোর শক্তি সামর্থ্য একটু বেশি থাকলে ভিক্ষা করতে আসলে হ্যাঁ রে নানান কথা বলি আমরা, হ্যাঁ আমি এটা করতে পারো না, এটা করতে পারো না, সেটা করতে পারো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহই নিষেধ করছে। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রতিপালকের যে নিয়ামত পেয়েছো তার চর্চা করতে থাকো। তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের গুণগান তুমি করতে থাকো। এক নাম্বার, এতিমের প্রতি তুমি কঠোর হবে না, সায়েলকারীকে ধমক দেবে না। 3 নাম্বার হলো তোমার প্রতি যে আল্লাহ নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। সব নিয়ামতের শুকর কিন্তু আলহামদুলিল্লাহ বললে হয় না, আলহামদুলিল্লাহ বললে হবে, পার পেয়ে যাবেন। নামাজ ফরজ হয়েছে, আজান হয়েছে, আপনি বলেন ঠিক আছে, তাহলে কি শুকর আদায় হবে? না, না হবে না। আপনাকে আল্লাহ তাআলা যেই নামাজ পড়তে বলেছে ওই নামাজের মাধ্যমে আপনার শারীরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর মাল বেশি হয়ে গেছে, এই মালের কৃতজ্ঞতা প্রকাশ আলহামদুলিল্লাহ বললে হবে না, যাকাত দিতে হবে। ফসল বেশি হয়ে গেছে, ওসর দিয়ে আদায় করতে হবে, এটা হলো শুকর। এক এক জিনিসের শুকর এক এক ধরনের হয়। আমার আল্লাহ রসুলকে ডাক দে বলে, রসুল আমি আল্লাহ আপনাকে সব দিলাম, এইবার আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা আপনি করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানা থেকে বের হইছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, বের হইছে। এরপরে সাহাবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর বের হইছে। আবু বকরকে ডাক দে বলে, আবু বকর, ও আবু বকর, এই যে দুপুর বেলা তুমি ঘর থেকে বের হয়েছো কি জন্যে? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কারণে ঘর থেকে বের হইছেন আমি আবু বকর ওই কারণেই ঘর থেকে বের হইছি। কি জন্য বের হইছে? ক্ষুধার জ্বালায়। একটু পরে দেখে ওমর হাঁটতে 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 নবীজির দিকে আসতেছে। এইবার নবীজি ওমরকে দেখে প্রশ্ন করলেন, ওমর এই সময়ে তুমি এখানে কেন? ওমরও একই কথা বলে, হুজুর আপনি এবং আবু বকর যেই কারণে এখানে আসেন ওই ক্ষুধার তাড়না আমি উমরকে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে চলতেছে, একটা সাহাবীর খেজুরের বাগানের মধ্যে ঢুকছে। সাহাবী পাগল পারা হয়ে গেছে নবীজিকে পেয়ে। দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান কয়জন? আবু বকর, উমর, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে এই 3 জনের চাইতে শ্রেষ্ঠ মেহমান আরো আছে। সাহাবী পাগল হয়ে গেছে নবীজিকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। বকরি জবাই দিয়ে দিছে। খেজুরের বাগানে নিয়ে খেজুর গাছ থেকে কাঁচা পাকা বিভিন্ন ধরনের খেজুর, ছোট বড় খেজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েছে। নবীজি ওই বকরির গোশতও খেয়েছে, আবার খেজুরও খেয়েছে। এরপরে খেজুরের গাছের নিচে বসে থেকে খেজুর খাওয়া শেষ করে সাহাবীদের ডাক দিয়ে বলে, এই উমর, এই উমর, হ্যাঁ আবু বকর, এই যে আমার আল্লাহ নিয়ামত আমরা খাইলাম, আমরা বকরি খাইলাম, খেজুর খাইলাম, এই যে খেজুরের গাছের নিচে আমরা বসে রইলাম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই নিয়ামতের শুকর আদায় করার জন্য বলেছে। এই নিয়ামতের কথা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, তোমাদেরকে কি নিয়ামত দিয়েছে সব নিয়ামতের হিসাব কিন্তু তোমাদের কাছে নেওয়া হবে, প্রশ্ন করা হবে। এই আবু বকর, এই উমর, এই যে নিয়ামত আমরা খাইলাম, এই যে খেজুরের ছায়ার নিচে আমরা বসে থাকলাম, এই মক্কাতে কত পথিক আছে খেজুরের ছায়ার নিচে বসতে পারে না, কোনো ছায়া পায় না, একেবারে রৌদ্রের মধ্যে তারা পথ চলে, সামান্য একটু বিশ্রাম তারা নিতে পারে না। আমরা যে এখানে খেজুরের বাগানে বসে খেজুর খাইলাম এবং প্রচন্ড রৌদ্রের মধ্যে খেজুরের গাছের ছায়ার নিচে বসে ছায়া নিলাম, কিয়ামতের কঠিন ময়দানে এই যে ছায়ার হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে।
যে ছায়ার মধ্যে বসে বসে তুমি কি আল্লাহর গুণগান করেছিলে, আল্লাহ পাওয়ার ধান্দা করেছিলে, নাকি তুমি শয়তানি চিন্তা করেছিলে? টাকা পয়সা দিয়েছিলাম, ঘর বাড়ি দিয়েছিলাম, সব কিছুর মধ্যে বসে বসে কি মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছিলে, নাকি ঘরের মধ্যে বসে এই চিন্তা করেছে আল্লাহ এত সুন্দর একটা ঘর তুমি আমাকে দিয়েছো, এত সুন্দর সন্তান তুমি আমাকে দিয়েছো, বিবি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, আল্লাহ গো আমি তোমাকে চাই, তুমি আমাকে ধরা দাও। আল্লাহ পাওয়ার দান্দা কি তুমি তোমার সন্তানের বিনিময়ে চাইছিলা কিনা? সন্তানকে দিন শিখানোর মাধ্যমে কি তুমি আল্লাহকে পাইতে চাইছো কিনা? সম্পদের যাকাতের মাধ্যমে, সম্পদ দান করার মাধ্যমে তুমি কি আল্লাহকে পাইতে চাইছো কিনা? ইবাদত বন্দেগীর মাধ্যমে তুমি কি আল্লাহকে চাইছো কিনা? তোমার জীবনের বিনিময়ে তুমি আল্লাহকে খুশি করতে পারছো কিনা, চাইছিলা কিনা? কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমার আল্লাহ ডাক দে বলে হে ঈমানদারেরা, এই দুনিয়াতে ঈমানদারদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। একজন কালেমাওয়ালা ঈমানওয়ালা মানুষ এই দুনিয়াতে থাকতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন ধ্বংস করে দিবে না। ঈমানদারদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসে, ওই ঈমানদারদেরকে ডাক দে বলে ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসি। তোমাদের প্রতি আমার নসিহত হলো তোমাদেরকে আমি আদর করি, যত্ন করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আদমকে যখন আল্লাহ বানাই ফেরেশতারা সব কিছু বানায় ফেলছে, চেহারাটা বানানোর বাকি, চেহারায় হাত দিয়েছে। আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা বানাইস না, আমি মহব্বত করে আমার বান্দারে বানাইছি। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারাটা বানাইতে চাই। এত মহব্বত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইছে। আল্লাহ চাই না আমরা জাহান্নামের আগুনে জ্বলি। এই জন্য ঈমানদারদেরকে ডাক দিয়ে নসিহত করে ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের মূল আলোচনা এটা যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচব। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে ৭০,০০০ শিকল থাকবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতারা ধরে রাখবে। আখিরাত ভয়াবহ অবস্থা চলতেছে, জাহান্নাম নিয়ে আসা হবে। জাহান্নামের হুঙ্কার এত জোরে দিতে থাকবে, নবীজি বলে জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের একটা গর্দান বের হয়ে যাবে, মাথা বের হয়ে যাবে। জাহান্নামের 2টা চোখ থাকবে। কয়টা চোখ? জীবনে এই কথা শুনেন নাই? জাহান্নামের 2টা চোখ থাকবে, জাহান্নামের 2টা কান থাকবে, জাহান্নামের একটা জবানও থাকবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। চোখ দিয়া ওই সমস্ত কাফেরদেরকে জাহান্নাম দেখবে, কান দিয়া শুনবে এবং মুখ দিয়া ডাকবে। আমি ওই সমস্ত মানুষগুলোকে আজকে জাহান্নামের মধ্যে চাই যারা আল্লাহর হুকুম মানে নাই, রসুলের সুন্নাহ মোতাবেক চলে নাই, কোরআন ভিত্তিক জীবন তারা পরিচালনা করে নাই, আল্লাহকে স্বীকার করে নাই। আমি এমন মানুষগুলোকে চাই। এমন জুড়ে জুড়ে হুঙ্কার দিবে
আখিরাতের ময়দান, কিয়ামতের ময়দান অস্থির হয়ে যাবে। মানুষগুলো ভয়ে চিৎকার করে করে কাঁদতে থাকবে। জলিল কদর নবী হযরত ইব্রাহিম পয়গম্বর ডাকতে বলবে, আল্লাহ ও আল্লাহ আমারে বাঁচান। বাবা দরকার নাই, মা দরকার নাই, কাউরে দরকার নাই, আজকে আমি ইব্রাহিমের আপনি বাঁচায়া জাহান্নামে দিয়েন না, জাহান্নাম থেকে বাঁচায়া আপনি আমাকে জান্নাত দিয়েন। শুধু তাই নয়, শুধু তাই নয়, জিব্রাইলের মতো বড় ফেরেশতারা চিৎকার দিয়া দিয়া আরশের পায়া ধরে কাঁদবে আর বলবে, আল্লাহ এই যে জাহান্নাম আমাকে নিতে আসতেছে, আল্লাহ আজকে আমি জিব্রাইলকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। হাদিসের মধ্যে নবী বলে, আদম যে আগুনটা জ্বালাইছিল এই আগুনটার আরো 69 গুণ বেশি আগুন জাহান্নামের মধ্যে দেওয়া হবে। একটা গুনাহগার বান্দাকে যখন জাহান্নামের মধ্যে ফিক্কে ফেলে দেওয়া হবে, সাথে সাথে তার চামড়াগুলো তছনছ হয়ে যাবে। নবীজি জাহান্নামীদের শাস্তির কথা বলেন। যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, তাদের কি শাস্তি হবে? দুই একটা শাস্তির বর্ণনা আপনাদের দেই। যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, আল্লাহর নবী বলে সাহাবীরা রে তাদেরকে তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল এটা আবার কি? নবীজি বলে, জাহান্নামী মানুষদের পুজ এবং জাহান্নামী মানুষদের ঘাম যেগুলি হবে এগুলি একত্রিত করে দুনিয়াতে যারা নেশা করেছে, সিগারেটের নেশা কোনোদিন ছাড়াতে পারে নাই, বিড়ির নেশা কোনোদিন ছাড়াতে পারে নাই, জর্দার নেশা ছাড়াতে পারে নাই, মদের নেশা ছাড়াতে পারে নাই, ইয়াবার নেশা ছাড়াতে পারে নাই, গাজার নেশা ছাড়াতে পারে নাই, সিনেমার নেশা ছাড়াতে পারে নাই, এই নেশা জাতীয় জিনিস যারা খাইছে আল্লাহর হুকুমকে অমান্য করে এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যেই শাস্তি দেওয়া হবে। নবীজি আরো বলে কঠিন কথা, ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে যারা নামাজ আদায় করে নাই, যারা নামাজ পড়েছে। নবীজি বলে নামাজটা তাদের জন্য প্রমাণ, নূর, দলিল, এই নামাজের মাধ্যমে জান্নাতে চলে যাবে। কিন্তু যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা জাহান্নামে যাবে। ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার কলিজার টুকরা সন্তানটার গায়ে যদি আগুন লাগে তুমি অস্থির হয়ে যাবা। তোমার সন্তানটা যেই ঘরের মধ্যে থাকে, তোমার ওই পাশের রুমটায় যদি আগুন ধরে যায় তুমি অস্থির হয়ে যাবা, পাগল হয়ে যাবা, সন্তানটা আগুনে পড়ে যাচ্ছে। কিন্তু জাহান্নামের আগুনে যে তোমার সন্তান যাচ্ছে, নামাজ আদায় করে না, কোরআন পড়ে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, তুমি এমন জায়গায় তাকে শিক্ষা দিয়েছো, এমন জায়গায় যাকে পাঠাইছো, সে আল্লাহও চিনে না, রসুলও চিনে না, কোনো কিছু বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না। পিতা হিসাবে নিজের সন্তানটাকে যে জাহান্নামের মধ্যে ফেলে দিলা, নিজের সন্তানটাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে দুনিয়ার ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেই জাহান্নামের আগুনে জ্বলবে মানুষ এবং পাথর, আর ওই জাহান্নামের ফেরেশতারা হবে কঠোর স্বভাবের, যাদের অন্তরের মধ্যে কোনো মায়া থাকবে না, আর এরা আল্লাহ তাআলা যা বলবে তাই পালন করবে। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শেষ অনুরোধ থাকবে, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচেন, সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নাম কিন্তু আসবে,
সত্য, আপনি কিন্তু মরবেন সত্য। আপনার বাবা মারা গেছে মিথ্যা না, আপনার দাদা মারা গেছে মিথ্যা না, আপনার মা মারা গেছে মিথ্যা না, আপনিও যাবেন। আপনি গেলে কি নিয়ে যাচ্ছেন একটু প্রস্তুতি নিয়ে যান, যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই জন্য নামাজ ছেড়ে দিয়েন না কখনো, নামাজ কখনো ছাড়েন না। নেশা জাতীয় জিনিস খায়েন না, হারাম খাবার খায়েন না, সুদ ঘুষ থেকে বিরত থেকে একটু কষ্ট করে জীবন যাপন করে আল্লাহকে খুশি করে অল্প সময় যদি আপনি এই দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে আপনি যাইতে পারেন, তাহলে আমার মালিক আল্লাহ আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সবাই আল্লাহর হুকুম মানতে রাজি আছি তো সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাই রইলাম পড়িয়া। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, কত গুনাহ করছি আল্লাহ প্রকাশে। গুনাহ যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে। আয় আসমান জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ তাকে দেখো আল্লাহ, এই ময়দানে কত মানুষ যারা কোরআনের আলোচনা শুনে, তোমার রাসূলের আলোচনা শুনে মহাব্বতে বসে আছে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে। আল্লাহ গো, আমার ভালোবাসা আসে নাই, আল্লাহ আমাকে ভালোবেসে এরা আসে নাই, এরা এসেছে কোরআনের ভালোবাসায়, তোমার রাসূলের ভালোবাসায়, তোমার ভালোবাসায়। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, যা ভুল হয়েছে ক্ষমা করো। আয় আল্লাহ, যেই কথাগুলো সঠিক হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে মানার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে তাদের গুনাহগুলো মাফ করো, পূর্বপুরুষের গুনাহ মাফ করো। আল্লাহ, এলাকার সর্বস্তরের লোকের সহযোগিতায় আজকের মাহফিল আল্লাহ কবুল করো। আমার প্রবাসী ভাইরা মা বাবা ছেড়ে দিয়ে যারা বিদেশে পাড়ি জমাইছে, টাকা পয়সার জন্য নিজের সন্তানের চেহারাটা দেখতে পারে না, নিজের সন্তানকে কোলে নিতে পারে না, মার সাথে বসে একবেলা খাইতে পারে না। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাইরা যারা মসজিদের জন্য দান করেছে তাদের গুনাহগুলো মাফ করো, তাদের রিজিকের মধ্যে বারাকা দান করো। আল্লাহ, যারা মসজিদের জন্য দান করেছে কবুল করো। আয় আল্লাহ, আমার ভাই মুজাম্মেল ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো, সমস্ত সমস্যা থেকে সমাধান দান করো। আয় আল্লাহ, এলাকাতে সম্মানিত করো, দুনিয়া আখিরাতে সম্মানিত করো, পূর্বপুরুষের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ কত ভাই এখানে দুয়ার আশা রাখে, আল্লাহ এক ভাই মার জন্য দোয়া চাইলো আল্লাহ। আয় আল্লাহ, আমার পাশে বসে আসে আল্লাহ, তারা দোয়া চেয়েছে কতজন মসজিদের জন্য, মার জন্য, বাবার জন্য, শ্বশুরের জন্য দান করেছে আল্লাহ। কয়জনের নাম আমি বলবো, আমি তো বলতে পারছি না আল্লাহ। আয় আল্লাহ, যারা যেই নিয়ত করে দিয়েছে
আল্লাহ গভীর রাত হয়ে গেছে, মানুষগুলা ঘুমাইছে, প্রাণীগুলা ঘুমায় গেছে। আল্লাহ আমরা জেগে আছি তোমার রহমতের আশায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে কতজন আছে নিজের মায়েরে নিজের হাতে কবরে গাড়ছে, নিজের হাতে নিজের বাবার দাফন কাফন করেছে, নিজের হাতে বাবারে কবরে রাখছে। আজকে টাকা পয়সার মালিক হয়েছে, ঘর বাড়ি তুলেছে, মা নাই বাবা নাই। আল্লাহ ঈদ আসলে মাকে একটা কাপড়, বাবাকে একটা কাপড় দেওয়ার ক্ষমতা নাই। মা থাকলে খুশি হইতো, বাবা থাকলে খুশি হইতো, তারা চলে গেছে। 10 মাস 10 দিন গর্ভে রেখে নিজের জীবন বাজি রেখে যারা আমাদের মানুষ করলো আল্লাহ তারা চলে গেছে। আয় আল্লাহ, বাবা মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে সন্তান পেয়ে লালন পালন করেছে। আল্লাহ আমি নিজেও বাবা হারা সন্তান। আল্লাহ এখানে কতজন বাবাকে হারিয়েছে, আল্লাহ মাকে হারায়েছে, অনেকেই বাবা মা দুইজনকে হারায়া আল্লাহ ভিখারির মতো, ইতিমের মতো, অসহায়ের মতো তোমার দরবারে হাত বাড়ায় ধরছে। আল্লাহ তাকায় দেখো, চোখের কোণে পানি চলে আসছে। আল্লাহ মার কথা মনে হইলে কইলজাটা কাইবা উঠে। আল্লাহ বাবার কথা মনে হইলে মনের মধ্যে কষ্ট পেয়ে যায়। আল্লাহ মার জন্য হাত তুলছি, বাবার জন্য হাত তুলছি। আল্লাহ মার কবর, বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের মা বাবা জীবিত আছে সুস্থতা দান করো, মাকে সুস্থতা নেক হায়াত দান করো। বাবা যাদের আছে সুস্থতা নেক হায়াত দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিকট আত্মীয়, দূর আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, খেলার সাথী, আয় আল্লাহ যারা যেখানে শায়িত মাফ করে দাও। সমস্ত মুমিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও। দরুদ ও সালাম আমাদের কলিজার টুকরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা কান্দে, তাকায় দেখো মা বোনেরা কি চায়। আল্লাহ যারা গোপন রোগে ভুগতেছে রোগ থেকে শেফা দাও। যাদের সন্তান নাই সন্তান দাও। আল্লাহ যাদের সন্তান কথা শুনে না, কথা শোনানোর মতো সন্তান দান করে দাও। আয় আল্লাহ মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও। এখানে যারা যেই নিয়তে হাত তুলছে প্রত্যেকের মনের নেক নিয়তকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মসজিদকে কায়েম ও দায়েম করে দাও। যারা মসজিদকে ভালোবাসে, সহযোগিতা করে, তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও। আল্লাহ জানি না কবে জানি আমাদের কাছে আজরাইল আইসা দাঁড়ায়া যায়, কবে জানি সন্তানগুলা এতিম হয়ে যায়। আল্লাহ কবে জানি আমি থাকবো না, কিন্তু এলাকার লোকজন মসজিদের মাইক দিয়া এলান দিয়া দিবে অমুক ব্যক্তি কবরে চলে গেছে। বড়ই পাতা গরম দিয়া, গরম পানি দিয়ে আমাকে গোসলটা করায়া দিবে। আল্লাহ কবে জানি আল্লাহ নিজের আংটি ঘড়ি কাপড় চোপড় খুলিয়া ওই যে বাজারের সাদা কাপড় পরাইয়া পেছন দিয়া আল্লাহ বেষ্টন করিয়া খাটে তুলিয়া জানাজা পড়িয়া আল্লাহ ওই অন্ধকার ঘর, ওই যে বাঁশের জারের নিচে অন্ধকার ঝুপড়ি, আল্লাহ ওখানে আমাদেরকে শুয়ে আসে, আল্লাহ রেখে আসে। আল্লাহ জানি না ওই কবরে আমাদের কি অবস্থা হবে, মৃত্যুর কত ভয়াবহ যন্ত্রণা হবে আল্লাহ জানি না। আল্লাহ মৃত্যুর ভয়াবহ আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দুনিয়ার সম্মান দাও, আখিরাতের সম্মান দাও, দুনিয়ার অকল্যাণ আখিরাতের অকল্যাণ থেকে বাঁচাও। আল্লাহ জটিল
কঠিন রোগে যারা আক্রান্ত শেফায়ে কুল্লিয়া দান করে দাও। জটিল কঠিন রোগ থেকে আমাদের বাঁচাও, আমাদের সন্তানদেরকে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আয় আল্লাহ, সর্বোপরি আমাদের মুনাজাতকে তুমি কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, প্রত্যেক বছর যেন এখানে মাহফিল হয়, তুমি এই স্থানকে কবুল করে নাও। আল্লাহ, মৌতের কালে আমাদের জবান দিয়া বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।